গতকাল মধ্যরাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে বালুরঘাট সহ জেলা জুড়ে। সোমবার সকাল পর্যন্ত একই রকমভাবে বৃষ্টি চলে, যার ফলে জলমগ্ন হয়ে পড়েছে বালুরঘাট শহরে একাধিক ওয়ার্ড। বৃষ্টির জেরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে জমে হাঁটু সমান জল। শুধু জেলা প্রশাসনিক ভবন নয়, শহরের যেসব জায়গায় জল বিগত দিনে জমতো না, সেগুলো জায়গায় জল জমে গিয়েছে। নর্দমার জল উপচে রাস্তায় জমে যায়। শুধুমাত্র ডিএম অফিস চত্বর নয়, বালুরঘাট শহরের বঙ্গী, যুব সংঘ, বিপ্লব ক্লাব, ট্যাঙ্ক মোড়, ত্রিধারা সহ একাধিক এলাকায় রাস্তার ওপর জল জমে যায়। হাঁটু জলের মধ্যেই যাতায়াত করছেন সাধারণ মানুষ। এমনকি শহরের 3 ও 21 নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাড়ির ভেতরেও জল ঢুকে পড়েছে। এছাড়াও বালুরঘাট জেলা হাসপাতালের সামনে হাঁটু সমান জল জমে গিয়েছে। বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই জল জমছে বলে দাবি শহরবাসীর। আরো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমত অবস্থায় আরো বৃষ্টি হলে আত্রেয়ী নদীর জল বাড়বে। এমনিতেই আত্রেয়ী নদীর জল বর্তমানে ঊর্ধ্বমুখী। পাহাড়ি জল আসার ফলে নদীতে আরো জল বাড়তে পারে। টইটুম্বুর অবস্থায় থাকা আত্রেয়ীতে জল বাড়লে বন্যা পরিস্থিতি তৈরি হবে বালুরঘাটেও। এদিকে 21 নম্বর ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দারা পুরসভার ভাইস চেয়ারম্যান মুনমুন করের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি নিকাশি ব্যবস্থা উন্নত করতে হবে। যদিও পুরসভা তরফে জানানো হয়েছে এখন অনেকটাই কম সময় শহরে জল জমে থাকে, কারণ নিয়মিত শহরের নর্দমা পরিষ্কার করা হয়। তবে ভারী বৃষ্টি হলে পরে যে কোনো জায়গায় জল জমে যায়। বেশ কিছু এলাকায় পাম্প দিয়ে জল বের করছে পুরসভা। জল বের করার কোনো ব্যবস্থা তো করেই না, কোনো গঠনমূলক কাজ নাই। আমাদের এই বঙ্গীর রাস্তাটা দিয়ে যে জলটা নামতো সেটা বন্ধ হয়ে গেছে, আর রাস্তাঘাট ঠিক নাই। এক রাস্তা 3 বার করে করতেছে, সেটাও হচ্ছে না। এক বছরের মধ্যে রাস্তা 3 বার হলো, সে রাস্তা নষ্ট হয়ে যায়। এরকম কীরকম রাস্তা করে, কিভাবে কন্ট্যাক্ট করে, একমাত্র আমাদের কমিশনারে জানে, আমরা জানি না। আমরা চাই যে আমাদের এই জলটা বের করার স্থায়ীভাবে একটা যাতে ব্যবস্থা করে। আপনাদের এই সমস্যার সমাধান না মিটলে কি করবেন আপনারা? আমরা আন্দোলনে নামবো। আচ্ছা, আজকে তো এইভাবে এখানে আসছি, এরপরে আমরা মিউনিসিপ্যালিটিতে যাব, যেখানে ভাইস চেয়ারম্যানের বসবাস, তার বাড়ির সামনে যদি হয় তাহলে আর এই দুঃখের কথা বলার নাই। আপনাদের প্রশাসনের কোনো আধিকারিক এখানে কোনো কিছু এসেছিল? আমি শুনেছি নাকি শনিবার দিন হচ্ছে আসছিল, কি আমাদের বিধায়কের নাম কি, বিদ্যুৎ রায় এসে দেখে গেছেন। এখন দেখি উনি কী করেন, নাহলে আমরা সুকান্ত মজুমদারের কাছে যাবো। আমরা আরএসপিকেও দেখলাম, আমরা তৃণমূলকেও দেখলাম। এ তো খাওয়ার জন্যই আসছে, খেয়ে চলে যাচ্ছে। আর এখন দেখি বিজেপি কি করে, বিজেপির কাছে আমরা যাবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম নবগোপাল সাহা। কত নম্বর ওয়ার্ড এটা? 21 নম্বর ওয়ার্ড। 21 নম্বর ওয়ার্ডের অবস্থা দেখো। আমাদের রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর আমাদের দেখো নাজেহাল গোটা পাড়া। আমাদের অবস্থা দেখো, প্রত্যেকের ঘরে জল ঢুকে গেছে। আমরা জল নিয়ে থাকতে পারছি না। এই জল যতদিন রোদ না উঠে শুকাবে ততদিন জল বাড়াবে না। দিনের পর দিন আমরা এইভাবে জলের মধ্যে বন্দি হয়ে থাকি, বাড়ি থেকে বের হতে পারি না। ঘরের মধ্যে জল, বাচ্চা কাচ্চা সাপ ঘুরে বেড়াচ্ছে। কি অবস্থা আমাদের 21 নম্বর ওয়ার্ড। এই জন্য কি আমরা ভোট দিয়ে সবাইকে চেয়ারে বসাচ্ছি? ভাইস চেয়ারম্যান আমাদের বাড়ির পাশে, কিন্তু এই বঙ্গী এলাকার জল কোনো মতেই নামানোর ব্যবস্থা করে না। আমাদের ভাইস চেয়ারম্যানের পাড়া, আমাদের পাশের বাড়ি, আর আমাদের অবস্থা দেখো পাড়ার গোটা এলাকা আমাদের জলময়। আমরা থাকতে পারছি না, সাপ ঘুরে বেড়াচ্ছে, বিষাক্ত সাপ ঘুরে বেড়াচ্ছে। কি করে আমরা থাকবো? আমরা কি করে থাকবো? আমাদের এই দুপুরবেলা, সকালবেলা এই অবস্থা, পোকামাকড় সব ঢুকে যাচ্ছে ঘরে। সকালবেলা আমাদের এই অবস্থা। আমাদের তো এখনো সারাদিন রাত পড়ে গেছে। আমার ঠাকুর ঘরে যত জল ঢুকছে, দুটো ঘরে ঠাকুর নিয়ে থাকতে পারছি না। এখন ঠাকুর নিয়ে কোথায় থাকবো আর কোথায় কি করবো? আপনারা একটা ব্যবস্থা করেন। এখানে ভাইস চেয়ারম্যানের হচ্ছে কি বাড়ি, এরা কিচ্ছু চোখে দেখে না। সোনার কাঠে শুয়ে থাকে, রূপার কাছে চরণ রাখে, আর পাখার উপরে শুয়ে থাকে, আর আমরা জলের মধ্যে ভাসতেছি। আপনারা ব্যবস্থা করেন, একটু বৃষ্টি হলেই আমাদের এই দুর্দশা। কি করে? বন্যা তো দূরে থাক, বৃষ্টির জন্য তো আমরা ভেসে যাচ্ছি। বিগত দিনে বন্যা থেকে জল ভাসছিল, কি উঁচু করলো, ব্যাস টোটাল জলটা সব দিকে জল এখন এইদিকে চলে যাচ্ছে। উঁচু করার পর জল ঢুকছে। এবার কি কথা? দেখুক সরকার, দেখুক। জলে খেলছে বাচ্চাগুলো।
সরকার দেখুক সরকার কি করছে আমাদের জন্য। চেয়ারম্যানের বাড়ি গেলে চেয়ারম্যান থাকে না, বলো তুমি বলো। চেয়ারম্যানের বাড়ি গেলে চেয়ারম্যানও থাকে না বাড়িতে, ভাইস চেয়ারম্যান মনমন কর। তুমি বলো। কোনো দিকে খেয়াল নেই। ওনাদের তো দোতলা বাড়ি, ওনারা বেশ ভালো থাকেন, আমাদের তো সবার একতলা বাড়ি, আমরা কিভাবে জলের মধ্যে থাকবো? এই দেখো বাচ্চা কিভাবে জলের মধ্যে, ঘরের মধ্যে এখনই জল ঢুকে যাবে। এই দেখো কি করে আমরা থাকবো? পায়খানা করবো কোথায়? রাস্তার মধ্যে পায়খানা করবো দেখো না ড্রেনে যাই করবো? দেখো 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 তবে বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।